এই গল্পটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা জিনিস ভেবে দেখেছেন কখনো? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে ছড়িয়েছে, পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছে, কিন্তু তারপরও ইসলামকে দ্বীনে ইব্রাহিম কেন বলা হয়? আরেকটা জিনিস, ওই সময়কালে রোম রাজ্যের কাছে শক্তি ছিল, পার্সিয়ার কাছে সম্পদ ছিল, এছাড়া দুনিয়াতে আরও কত শক্তিশালী দেশ ও জায়গা ছিল। এরপরও মহান আল্লাহ তাআলা তার ঘর কাবার জন্য মক্কাকেই কেন বেছে নিল? আর এটা কি সত্যি কওম এ আদ, কওম এ সামুদ কি সত্যি অনেক বড় আর লম্বা লম্বা ছিল যে পাহাড়ও তাদের সামনে ছোট পড়ে যেত? হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর দোস্ত বলা হতো, কিন্তু তারপরও মহান আল্লাহ তাআলা তার দুয়ার রিজেক্ট করে দিয়েছিলেন। কিন্তু কেন? একে আগুনের মধ্যে ফেলে দাও আর এমন নিয়ম চালু করো যেন কেউ দ্বিতীয়বার এই রকম করার সাহসও না করতে পারে। এই সকল প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন, তাহলে আপনি কেমন মুসলিম? আপনি আমাদের নবীকে কতটুকু জানেন? আসুন আজকে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানব, সহজ তরিকায় আর সিনেম্যাটিক স্টাইলে। আসসালামু আলাইকুম। এটা আমাদের সিরাতুন নবী সিরিজের দ্বিতীয় পর্ব। এই পর্বগুলোতে আপনি আমাদের পুরো ইসলাম ধর্মের হিস্ট্রি জানতে পারবেন, সাথে নবীর পুরো জীবনী। প্রথম পর্বে আমরা দেখেছি কোন ব্যক্তি আমাদের প্রিয় নবীর জীবনী লিখেছিলেন আর কিভাবে। প্রথম পর্ব না দেখলে এক্ষুনি দেখে আসুন, পিন্ড কমেন্টে ভিডিও লিঙ্ক দেয়া আছে। মহান আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কেন পাঠালেন? আর এই আরব লোকজন কারা? তারা কিভাবে মক্কায় আসলেন? দুনিয়াতে রোম, পার্সিয়া এত শক্তিশালী দেশ থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাআলা মক্কাতে কেন তার ঘর কাবা স্থাপন করলেন? কারণ মক্কা এমন এক জায়গা যেখানে না চাষাবাদ হয়, না বৃষ্টি হয়, যেখানে আকাশ থেকে আগুন ঝরে পড়ত। যদি এই সকল প্রশ্নের উত্তর আমরা জানতে পারি, তাহলে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা আরও সহজ হয়ে যাবে। তাহলে চলুন প্রথমে এটা জানি, এই আরব লোক কারা ছিল। তো হিস্টোরিয়ানসরা এই আরববাসীকে 3 ভাগে ভাগ করেছে। 1. আরব বায়দা, মানে সেই লোকজন যারা ইসলাম আসারও হাজার বছর আগে আরব এলাকায় থাকত, কিন্তু সময়ের সাথে সাথে তারা ধ্বংস হয়ে গেছে, যেমন কওমে আদ, কওমে সামুদ। তুমি কি দেখনি তোমার প্রতিপালক কওমে আদের সঙ্গে কি করেছিলেন? ইরাম, উচ্চস্তম্ভ বিশিষ্ট নগরীর অধিবাসীদের সঙ্গে, যার মতো কোনো নগরী দুনিয়ার অন্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি। আর সামুদ জাতির সঙ্গে, যারা উপত্যকায় পাথর কেটে ঘর নির্মাণ করত, যারা দেশের সীমা লঙ্ঘন করেছিল, তাই তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক বর্ষণ করেছিলেন।